তাহলে একবার ওটাকে এক জায়গায় নিয়ে আসি। কি বললাম, পেন এন্ড টেম্পারেচারটা কোথেকে আসছিল? এই সাইড ক্রস করছে, ডেকা সেট করে উপরে উঠছে থ্যালামাস। এবার থ্যালামাস থেকে কি বললাম, আবার কর্টেক্সে যাচ্ছে। কোন কর্টেক্স? প্যারাইটাল কর্টেক্স, তাই তো? এবার প্যারাইটাল কর্টেক্সের তাহলে এই যে যাচ্ছে, এই জিনিসটাও তো ইন্টারনাল ক্যাপসুল হয়ে যাচ্ছে। ইন্টারনাল ক্যাপসুলের অ্যান্টেরিয়র লিম্বের পস্টেরিয়র লিম্বের অ্যান্টেরিয়র 2/3 কে ছিল আমার কর্টিকোস্পাইনাল কর্টিকোনিউক্লিয়ার, আর এই স্পাইনোথ্যালামিকটা হচ্ছে তারপরে, মানে পস্টেরিয়র 1/3 পস্টেরিয়র লিম্বের ডর্সাল 1/3 থাকে স্পাইনোথ্যালামিকটা। ঠিক আছে, সেন্সারি যতগুলো আছে ওগুলো পেছন দিয়ে। তার মানে কি, এইরকম জায়গার সিভিএ হলে যেটা কর্টিকোস্পাইনাল স্পাইনোথ্যালামিক দুটোকে ইনভলভ করে, তাহলে ওটাই কি হবে? সেন্সেশন হয়ে যাবে, প্যারালাইসিস হবে। ঠিক আছে, তারপর লাস্ট হলো সেরিবেলার সাইন। সেরিবেলারটাও তোর মেইনলি আগের দিন কি বলেছিলাম, এক্সট্রা পিরামিডাল যে ফাইবার গুলো আছে ওগুলো কি অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট দুটোকেই এফেক্ট করে। তাই জন্য আমরা ওই ক্ষেত্রে কি পাচ্ছিলাম? রিজিডিটি পাচ্ছি, তাই তো? এবার সেরিবেলামও অনেকটা এরকম। সেরিবেলামও তোর কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের ইম্পালস গুলোকে মডিফাই করে। ওরও সাপ্লাই আছে টু অ্যাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট। ঠিক আছে, সেরিবেলামটা জাস্ট 10 মিনিটে শেষ করে দেবো। 10টা পয়েন্ট বোধহয় আছে, ওগুলো তোদের করে দেখাতে বলতে পারি। প্রথমটা হচ্ছে টিটিউবেশন। ঠিক আছে, টিটিউবেশন তোদের করে দেখানোর কিছু নেই। হ্যাঁ, পেশেন্টার আইদার এরকম এরকম ভাবে বা এরকম এরকম ভাবে মাথা কাঁপতে থাকে। ঠিক আছে, সেই ওয়েলকামে পারেশ রাওয়ালের যেটা ছিল না, ওটা টিটিউবেশন নয়, ওটা হচ্ছে মোমেন্টারি এরকম হয়েছিল। ঠিক আছে, ওরকম না, ওটা এরকম 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 হতে থাকে। ঠিক আছে, হ্যাঁ, টুরেটসেও মোমেন্টারি হয়, টুরেটসেও সবসময় হয়, হঠাৎ করে আসে টুরেটসে। এটা হচ্ছে কন্টিনিউয়াস হতে থাকে। ঠিক আছে, আচ্ছা, নিস্টাগমাস কি করে দেখতে হয় দেখে রাখ। নিস্টাগমাস তোদের ইএনটিতে বলতে পারে। পেশেন্ট তোর দিকে তাকাবে, আবার আবার এখানে গিয়ে পেশেন্টের তোর আঙুলটা যে রাখবি একটু ওপরে রাখবি যাতে তুই আইটাকে দেখতে পাবি। ঠিক আছে, আঙুলটার দিকে দেখ, এইখানে নিয়ে যাবে এইটুকু অব্দি, অ্যাঙ্গেলে 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রির বেশি গেলে ফিজিওলজিক্যাল নিস্টাগমাস হয়। ঠিক আছে, এখানে আনলি এই শেষ। ওয়েট করবি কটা অসিলেশন হচ্ছে। ওর অসিলেশন হচ্ছে কিন্তু দুটো হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। ইফ ইট ইজ গ্রেটার দেন 5 দেন ইট ইজ সিগনিফিকেন্ট, আদারওয়াইজ ইট ইজ নট। মানে কি, দুটো লিমিটেশন, একটা হচ্ছে 30 ডিগ্রি অব্দি নিয়ে যাবো, একটা হবে অসিলেশনটা 5-এর বেশি হতে হবে, তবেই এটা প্যাথোলজিক্যাল, আদারওয়াইজ ইট ইজ ফিজিওলজিক্যাল। ঠিক আছে, তাহলে এই এক সাইড, এই দু সাইড। ঠিক আছে, আর কি তার আগে নর্মাল জায়গায়, মানে যে প্রাইমারি গেজে রেখে তুই দেখে নিবি আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড নিস্টাগমাস আছে, ওটা প্রাইমারি গেজে দেখা হবে। ওটা এরম না যে উপরে নিয়ে গিয়ে উপরে নিস্টাগমাস, ওটা প্রাইমারি গেজে। তারপর তুই ডান দিকে নিয়ে গেলি, একদিকে নিয়ে গেলি 30 ডিগ্রি, আরেকদিকে 30 ডিগ্রি, দেখলি 5টার বেশি অসিলেশন হচ্ছে। এটা ওরকম করতে হবে। ঠিক আছে, এটা এই হাত দিয়ে করলেই হবে। তাহলে নিস্টাগমাস বোঝা গেল। আমরা 30 ডিগ্রি রাখবো, পেশেন্টের আই লেভেলে আসবো, আঙুলটা একটু ওপরে রাখবো যাতে আমি দেখতে পাই চোখগুলো। ঠিক আছে, হলো নিস্টাগমাস। তারপর ডিজার্ট্রিয়া, আগের দিন কিরকম স্পিচ বলেছিলাম, প্রত্যেকটা সিলেবেলকে ভেঙে ভেঙে রোবটের মতো কথা বলে, হয়ে গেল ডিজার্ট্রিয়া। তারপর ইন্টেনশন ট্রেমার, এই জিনিসটা বুঝে রাখবে সবসময়, তোদের ফিউচারেও কাজে দেবে। যখন ইন্টেনশন ট্রেমার কি করে দেখতে হয়, তুই পেশেন্টকে বলবি একটা অবজেক্ট হচ্ছে। ঠিক আছে, ইন্টেনশন ট্রেমার কি করে হবে দেখ, তুই এটা ধর, তুই বললি আমাকে এটা ধরতে, আমার নর্মালি কোনো ট্রেমার নেই। ঠিক আছে, আমি যে এটা ধরতে যাব তখন আমার ডিরেকশন অফ মুভমেন্ট তার পারপেন্ডিকুলার মুভমেন্ট হবে। বোঝা গেছে, এটা আমার ডিরেকশন অফ মুভমেন্ট, আমার হ্যান্ড মুভমেন্টটা হবে এরকম। কেন? কারণ আমার সেরিবেলাম অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্টকে ব্যালেন্স করতে পারছে, তাই জন্য একবার শুট করছে, একবার আন্ডার শুট, শুট আন্ডার শুট, শুট আন্ডার শুট, এভাবে হচ্ছে। বোঝা গেছে? তাহলে ইন্টেনশন ট্রেমারটা হবে, তোকে পেশেন্টকে বলতে হবে কিছু একটা মানে পেন দিয়ে এটাকে ধরো, ও যেই ধরতে যাবে অ্যাপ্রোচ করবে তখন ওর ট্রেমারটা হবে। পার্কিনসনিজমে ঠিক উল্টো হয়, পেশেন্ট যখন রেস্টে থাকে, ডিস্ট্রাক্টেড থাকে তখন হয়। আর এসেনশিয়াল ট্রেমার বলে একটা জিনিস তোদের অনেকে থাকে, সব সময় হয়, ফ্যামিলিয়াল হয়। ঠিক আছে, সিগারেট খেলে আরো বেশি হয়, একটা কন্ডিশনেই কমে, ওটা কি? মদ খেলে।
ঠিক আছে, এসেনশিয়াল ট্রেমারের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এটা, মদ খাইয়ে দিলে কমে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এবার মদের সাথে সিগারেট খেলে কি হয় আমি জানি। এবার তাহলে হলো ইন্টেনশন ট্রেমার হয়ে গেল। আচ্ছা, তারপর কি? তারপর হয়েছে বোধ হয় ফিঙ্গার নোজ টেস্ট, তাই কি? ফিঙ্গার নোজ ফিঙ্গার নোজ টেস্ট কি করে করতে হয়? তুই পেশেন্টকে বলবি নিজের নাকে টাচ করতে, তারপর তোর আঙুলে টাচ করবি। এবার থেকে মনে রাখবি, এবারের টেস্ট গুলো বাইল্যাটারালি করতে হবে, দু হাতেই তোকে চেক করতে হবে। ঠিক আছে, নাকে টাচ কর নিজের, এবার তুই আমার আঙুলে টাচ আবার কর, আবার নাকে। এই যে প্লেন চেঞ্জ করতে হবে তোকে। ঠিক আছে, নাকে টাচ কর, আবার নাকে করতে থাকবে। ঠিক আছে, প্লেন চেঞ্জ করতে থাকবি, পেশেন্ট টাচ করাটাও চেঞ্জ করতে থাকবে, ফিঙ্গার নোজ প্লেন যাতে চেঞ্জ হয়। ঠিক আছে, তোরা চাইলে এটা ইন্টেনশন ট্রেমারের আগে করে নিতে পারিস, কারণ যেই তুই দেখবি ফিঙ্গার নোজ করতে যাচ্ছে, যেই ও অ্যাপ্রোচ করবে ওর আবার ইন্টেনশন ট্রেমার হবে। ঠিক আছে, তো চাইলে তুই এটা আগেও করে নিতে পারিস। এবার ফিঙ্গার নোজ টেস্টের ভাই কে আছে? হিল সিন টেস্ট। ঠিক আছে, হিল সিন মানে হিলটা সিনে রেখে দিবি তুই, পেশেন্ট তো শুয়ে থাকবে, পেশেন্টের হিলটা সিনে রাখবি। ঠিক আছে, এটা হিল, এটা সিন, এটুকু জানিস তো, এটা হিল, এটা সিন। হিলটা সিনে রেখে দিবি, পেশেন্টকে একবার নামিয়ে এভাবে দেখিয়ে দিবি যে সিন বরাবর এভাবে পাটা নামাতে হবে। ঠিক আছে, এই সাইডে করে দিলি, আবার বলবি যে এবার এই সাইডে কর। ঠিক আছে, পেশেন্ট করতে পারলে কোঅর্ডিনেশন নর্মাল, করতে না পারলে কোঅর্ডিনেশন অ্যাপ্রুভ। ঠিক আছে, তারপর হয়েছে ডিসডায়াডোকোকাইনেসিস। আচ্ছা, ফিঙ্গার নোজ যাতে দু হাতেই টেস্ট হয়। ঠিক আছে, একবার এরকম এরকম হয়ে গেল, তুই পেয়ে গেলি, খুশি হয়ে যাচ্ছে, ওই সাইডেও যাতে টেস্ট হয়। ঠিক আছে, তারপর ডিসডায়াডোকোকাইনেসিয়াতে করতে হয় এরকম কর, আরো ভালো করতে এইটার ইন্টেন্সিটি ওকে বাড়াতে হবে। ঠিক আছে, পেশেন্ট যত করবে তার তাড়াতাড়ি করতে হবে। তারপর এই হাত হয়ে গেলে এই হাতে করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তো ঠিক আছে। আচ্ছা, তারপর রিবাউন্ড ফেনোমেনা ডিসডায়াডোকোকাইনেসিয়া করতে পারবি। রিবাউন্ডেরটা মনে রাখবি, ওই আবার হাত দিয়ে ধরার ইয়েটা, পেশেন্টের হাতটাকে এইভাবে রাখতে হয়। ঠিক আছে, রিবাউন্ডের পজিশন এরকম হয়, কেউ এরকম ভাবে রিবাউন্ড করতে যাবে। ঠিক আছে, রিবাউন্ড হাতটা এভাবে থাকবে, তুই পেশেন্টকে এইখানে রেজিস্ট্যান্স দিবি, পেশেন্ট হাতটাকে নিজের দিকে টানবি। সেরিবেলার ডিসঅর্ডারে কি অ্যান্টাগনিস্ট মাসল গুলো কাজ করছে না, তো ওর তুই হাতটা যেই সাডেন ছেড়ে দিবি, ও নিজের মুখে হিট করে দেবে, তাই তো? তাহলে তোর কি করতে হবে, তুই এভাবে ধরে রাখবি, তুই টান নিজের দিকে। এবার আমি যদি ছাড়ি, পেশেন্ট যদি নিজের মুখে হিট করে, তাহলে আমি ফেল। তাই জন্য আমার এভাবে করে এইখানে আমার হাতটা দিতে, নিজে মারটা নিজে, হ্যাঁ নিজে খাবি মারটা, আমাদের কাজই এটা, মার খাওয়া। টান, জোরে টান, এইখানে হাতটা রাখবি, দেখবি রিবাউন্ড হচ্ছে, ওর যেমন রিবাউন্ড করে। ঠিক আছে, তো দু হাতেই দেখতে হবে এভাবে, বোঝা গেছে? তারপর হিল সিন টেস্ট হয়ে গেল। এবার পেন্ডুলার নিজার, পেন্ডুলার নিজারকেও আরেকটা জিনিস মনে রাখবি, পেন্ডুলার নিজার সবসময় বসিয়ে দেখতে হবে। ঠিক আছে, বসে দেখতে হবে, বসে দেখতে হবে, কারো কিছু হবে? আচ্ছা, বসে দেখতে হবে, এখানে মারলে 3টের বেশি অসিলেশন হতে হবে। ঠিক আছে, বসে পাটা যাতে ঝোলে। ঠিক আছে, दीपिका कुमार, अरे दीपिका कुमार, अरे इस ऐसे नहीं बिठा सकते। ठीक है, पैर झूलना पड़ेगा, तो बेडे বসাতে হবে তো। ঠিক আছে, বেডে বসবে, পা ঝুলবে, তুই স্ট্রাইক করবি, স্ট্রাইক সবসময় পায়ের সাইড থেকে করবি। ঠিক আছে, তুই যদি সামনে থেকে পায়ে স্ট্রাইক করিস, পা যদি উঠে যায় তাহলে আবার ফেল। ঠিক আছে, সাইড থেকে স্ট্রাইক করবি, 3টের বেশি অসিলেশন হবে, তবেই এটা অ্যাঙ্কেল, ইয়ে পেন্ডুলার অ্যাঙ্কেল জার্ক ইজ প্রেজেন্ট। সাইড থেকে মানে তুই এই সাইড থেকে, তুই এখানে আর হাত দিয়ে তুলবি না। আগেরটায় কি হাত দিয়ে তুলে স্ট্রাইক করছিলাম, তো এখানে আর হাত দিয়ে তুলবি না, পা ঝোলানো আছে, টেন্ডনটাকে ফিল করে এখানে যা স্ট্রাইক করবি। আবার কি এক্সপোজ করে নিতে হবে। ঠিক আছে, লুঙ্গি পরা পেশেন্ট থাকলে পুরোটা এক্সপোজ করে নিবি, করে বসাবি, স্ট্রাইক করবি, 3টের বেশি অসিলেশন হতে হবে। বোঝা গেছে পেন্ডুলার নিজার? তারপর লাস্ট দুটো জিনিস, রম্বাক টেস্ট আর গেট। মনে রাখবি, রম্বাক টেস্ট কিসে পজিটিভ থাকে? রম্বাক, দেখ এই যে ভার্টিগো তোরা পড়িস, পিএইচডিতে পড়বি, ভার্টিগোর দুটো কম্পোনেন্ট আছে, একটা সেরিবেলার, একটা সেন্সরি। ঠিক আছে, সেন্সরির মধ্যে তোর আসে ইট নার্ভ আর আমার ডরসাল কলাম। ডরসাল কলামটা তো পজিশন সেন্স দিচ্ছিল আমার, তো ভার্টিগোতে কি লস অফ পজিশন সেন্স হচ্ছে।
তো আমার ডর্সাল কলামের প্যাথোলজি হলে বা 8 নার্ভের প্যাথোলজি হলে আমার ভার্টিগো হয়। আর একটা কি সেরিবেলারের প্যাথোলজি হলে আমার ভার্টিগো হয়। তাহলে আমি লোকালাইজ করব যে এটা আইদার 8 নার্ভ বা ডর্সাল কলাম নাকি সেরিবেলার। সেরিবেলারে রম্বাক স্ট্রেস পাওয়া যায় না, নেগেটিভ, ঠিক আছে। আর পেরিফেরাল হলে মানে 8 নার্ভ বা ডর্সাল কলাম হলে রম্বাক স্ট্রেস পজিটিভ, ঠিক আছে। এবার রম্বাক স্ট্রেস কি করে পড়ে, তুই পেশেন্টকে বলবি দাঁড়াও, জুতো খুলো, জুতো খুলে হাতে ব্যাগ ট্যাগ সব নামিয়ে দিবি, জুতো খুলে দুটো পা একসাথে করে সোজা দাঁড়াবো, ঠিক আছে। সোজা দাঁড়ালো, আমি আগে টেস্টটা বলছি, এরপর তোকে ফিলোসফিটা বলছি পেছনে। সোজা তাকালো একদম স্ট্রেট। এবার তুই বললি চোখ বন্ধ কর, চোখ বন্ধ করলো, যেই চোখ বন্ধ করলো ও করা শুরু করলো, শুয়ে করা শুরু করলো। তাহলে কি, তাহলে এই টেস্টটা আবার পেশেন্ট ব্যথা পেতে পারে। তাহলে তুই কি করে টেস্টটা করবি, পেশেন্টের দু সাইডে এবার হাত দিয়ে দেবো, পেশেন্ট করলে তোর ফাইনাল এমবি শেষ, ঠিক আছে। তাহলে পেশেন্টকে সোজা দাঁড় করালি, সোজা তাকালো, তারপর চোখ বন্ধ করলো, দেখলি শুয়ে করছে, ঠিক আছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যাকচুয়ালি যখন পেশেন্ট তাকিয়ে আছে তখন ওর সেন্সেশন গুলো যাচ্ছে সেরিব্রাম, সেরিব্রাম থেকে যাচ্ছে সেরিবেলাম, সেরিবেলার কারেকশন অফ প্রোপ্রায়োসেপশন হচ্ছে, বোঝা গেছে। সেরিবেলামটা ওর প্রোপ্রায়োসেপশনের কারেকশন করে দিচ্ছে, ও সোজা দাঁড়িয়ে থাকছে। যেই চোখ বন্ধ হলো ওর সেরিবেলার কানেকশন অফ হয়ে গেল, ঠিক আছে। তখন কার কাজ করার কথা, তখন ডর্সাল কলাম আর ভেস্টিবুলার নার্ভের কাজ করার কথা। ওদের মধ্যে যদি প্যাথোলজি থাকে তাহলে কি ও চোখ বন্ধ করলেই পড়া শুরু করবে, যেই সেরিবেলামের সাপ্লাইটা বন্ধ হলো ও পড়া শুরু করলো, তাই জন্য তখন রম্বাক স্ট্রেস পজিটিভ, ঠিক আছে। বোঝা গেছে ব্যাপারটা না কেটে গেছে, বুঝতে পেরেছিস ব্যাপারটা। তাহলে ডর্সাল কলাম কখন ইনভলভ হয়, একটা ডিসঅর্ডার বল B12 ডেফিসিয়েন্সি, সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন হয়, ডর্সাল কলাম ইনভলভমেন্ট হয়, ঠিক আছে। তো ওদের মধ্যে দেখবি কি হয়, যারা B12 ডেফিসিয়েন্ট, তোরা ইয়েতে ইন্টার্নশিপে পাবি অনেক পেশেন্ট, ওরা দেখবি এসে বলে কি যে এটা তো তুই টেস্ট করে দেখছিস। ওরা তখন কি বলে, রাতের বেলা ঘুমানোর সময় লাইট বন্ধ করলেই আমার মাথা ঘোরা শুরু হয়, কারণ তখন তো অপটিক্যাল কারেকশনটা, সেরিবেলার কারেকশন বন্ধ হয়ে যাচ্ছে, লাইটটা বন্ধ করলে ওর মাথা ঘোরা শুরু হয়, ঠিক আছে। ওরা বলবে সকালবেলা উঠে মুখে যখন জলের ঝাপটা দিয়ে আমার মাথা ঘুরে যায়, ঠিক আছে। মানে কি, আবার পেরিফেরাল সেন্সরি কানেকশনের প্রবলেম, ঠিক আছে। যেই চোখ বন্ধ বা অন্ধকার হচ্ছে অমনি ওর মাথা ঘোরাচ্ছে। তাহলে রম্বাক স্ট্রেস পজিটিভ পেলে পেরিফেরাল সেন্সরি ডিফেক্ট, ওটাকে বলে সেন্সরি অ্যাটাক্সিয়া, ঠিক আছে। আর রম্বাক স্ট্রেস নেগেটিভ পেলে ওটা সেরিবেলার ডিফেক্ট, ঠিক আছে। মানে ও তাকিয়েও পড়ে যাচ্ছে, চোখ বন্ধ করেও পড়ে যাচ্ছে, তাহলে সেরিবেলার ডিফেক্ট, রম্বাক স্ট্রেস নেগেটিভ, ঠিক আছে। লাস্ট যেটা, ওটা হচ্ছে গেট। আগের দিন বলেছিলাম সেরিবেলার ডিসঅর্ডারে কি করে গেট হয়। সেরিবেলার ডিসঅর্ডারে আমায় বসতে দে, এবার জায়গা আছে মাঝে বসে না, তুই দেখ এখানটায় বসে, বসতে হবে না, দেখ শোন, শুনলেই বুঝে যাবে। আগের দিন কি বলেছিলাম, কিরকম চেয়ার লাগবে তোর, হ্যান্ড রেস্ট ছাড়া চেয়ার লাগবে। পেশেন্ট কি করবে, পেশেন্টকে আগে দাঁড়াতে বলবি উইদাউট সাপোর্ট। তাহলে পেশেন্ট এইভাবে আছে, যদি ইউএমএন পলিসি হয় তাহলে কি সাইন পজিটিভ বলেছিলাম, গ্রভার সাইন। গ্রভার সাইনে কি হবে, পেশেন্ট আগে এভাবে উঠবে, তারপর হাত দিয়ে এভাবে উঠবে, এটা হচ্ছে গ্রভার সাইন, বোঝা গেছে। আরেকটা জিনিস আছে সুপ্রা নিউক্লিয়ার পলিসি বলে, ওটা জাস্ট এমনি জেনারেল নলেজে বলছি। ওখানে পেশেন্ট কিরকম ভাবে ওঠে, রকেটের মতো ওঠে, এভাবে বসে থাকে, জাস্ট এভাবে উঠে যায়, ঠিক আছে। ওটা হয় সুপ্রা নিউক্লিয়ার পলিসি, ঠিক আছে। वेरी इंटरेस्टिंग डिसऑर्डर टू बी ऑनेस्ट। अच्छा, मतलब मैं ज्यादा रॉकेट नहीं कर पाया, उससे ज्यादा कम्बशन, उससे ज्यादा কিছু বলছি। আচ্ছা, তাহলে পেশেন্ট আগে উঠে দাঁড়াবে উইদাউট এনি সাপোর্ট। দাঁড়ানোর পর তোরা ফার্স্ট থিং কি নোটিস করবি বলেছিলাম, বেস, দুটো পায়ের মধ্যে গ্যাপ। নর্মাল গ্যাপ কত, 20 সেন্টিমিটারের নিচে, ঠিক আছে। অ্যালকোহলিক বা সেরিবেলার ডিসঅর্ডারে কি হয়, ওয়াইড গ্যাপ, মানে এইভাবে দাঁড়াবে। কারণ কেন দাঁড়াচ্ছে এভাবে, ব্যাপারটা বুঝলেই তোরা মুখস্থ করতে হবে কেন দাঁড়াচ্ছে। কারণ ও তাকিয়ে প্রোপ্রায়োসেপশন কন্ট্রোল করতে পারছে না, ও ভাবছে ও পড়ে যাবে, তাই জন্য ও এভাবে দাঁড়িয়ে। তারপর গেটটা কি হবে, অ্যালকোহলিক গেট বা অ্যাটাক্সিক গেট, মানে কি ওয়াইড বেস, ওর পরের স্টেপটাও ওয়াইড হবে, তারপরের স্টেপটাও ওয়াইড হবে। আমি কি বলেছিলাম, একটা গেট সাইকেল কি থেকে হয়, একবার আমার হিলটা টাচ করে ওঠার পর আরেকবার টাচ হবে, ওর পুরো গেটটাই ওয়াইড বেসড হবে, ঠিক আছে। আর প্রত্যেকবার সেম জায়গায় পড়বে না, ঠিক আছে। এটা হবে অ্যালকোহলিক গেট, হলো। এবার যেই তুই অ্যালকোহলিক গেট পেলি, আরেকটা জিনিস তোকে টেস্ট করতে হবে, ওটা হচ্ছে ট্যান্ডাম গেট।
বাকি ক্ষেত্রে করতে হয় না, এই ক্ষেত্রে করতে হয়। ট্যান্ডাম গেট মানে ওকে একটা লাইন দিয়ে দিবি, মনে রাখবি পেশেন্টের গেট যখনই দেখছিস সামনে পেছনে তোর হাত থাকবে, পেশেন্ট যাতে না পড়ে। একটা লাইন থাকবে, লাইনে এভাবে করে পাটা দিয়ে হাঁটতে হবে, ঠিক আছে? লাইন বরাবর ওকে হাঁটতে হবে। এইটা হচ্ছে ট্যান্ডাম গেট। অ্যালকোহলিকরা ট্যান্ডাম গেটে হাঁটতে পারে না। সেন্সারি অ্যাটাক্সিয়াতেও ট্যান্ডাম গেট থাকে না, ঠিক আছে? গেটে এই দুটো দেখতে হবে। তাহলে টেস্টগুলো বোঝা গেছে ওপর থেকে নিচে কি কি ছিল। টিটিউবেশন ছিল, আর কি ছিল, ট্রেমার ছিল, ফিঙ্গার নোজ ছিল, ডিসডায়ার্ড ওকোকাইনেসিয়া, রিবাউন্ড ছিল, হিলসিন ছিল, হ্যাঁ, আর গেট দুটো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এবার আমার বল, এবার আমি শেষ করে দিচ্ছি। এবার তোরা এই পেশেন্টটা, ঠিক আছে, পেশেন্টটা হিস্ট্রি দিল যে সাডেন অনসেট লেফট সাইডের উইকনেস। হিস্ট্রি তোরা নিয়ে নিবি, অরূপকুণ্ড থেকে যেটা পড়ে আসবে ওটাই ছাপবি, ঠিক আছে? তোর পরীক্ষায় কোনো এক্সট্রা স্মার্টনেসের দরকার নেই, যেটা পড়ে এসছিস আগে জিজ্ঞেস করে নিবি কোন সাইডে উইকনেস, বাস পরপর বসিয়ে দিবি, ঠিক আছে? এক্সট্রা কিছু স্টান্ট করতে যাবি না এক্সামিনেশনে। স্টান্টগুলো হয়েছে তোর জন্য, মানে ওয়ার্ডের জন্য, ঠিক আছে? তো পেশেন্টটা এলো লেফট সাইডের উইকনেসের জন্য, তোরা লিখে দিলি সাইডের অনসাইড হিস্ট্রি যাবে, অরূপকুণ্ডতে লেখা আছে নেগেটিভ হিস্ট্রিগুলো ভালো করে। এবার আমায় বল শুরু থেকে টেস্টগুলো, ঠিক আছে? হায়ার ফাংশন কি পাবি? এই পেশেন্টারই বল হায়ার ফাংশন কি পেয়েছিস, কি নর্মাল পেয়েছিস? নর্মাল। তারপর স্পাইনাল ক্রেনিয়াম নর্মাল, মেনিনজিয়াল সাইন্স, তারপর মোটর করেছি আমরা, কিন্তু আগে ক্রেনিয়াল নার্ভ করতাম। তো ক্রেনিয়াল নার্ভে কি পাবি? সেভেন নার্ভ পলসি। সেভেন নার্ভের কি টাইপ অফ পলসি? ওয়ারম্যান টাইপ অফ পলসি। কোন সাইডে সেভেন নার্ভ পলসি? লেফট সাইডের, লেফট সাইডের পলসি, রাইট সাইডে ডেভিয়েট। তাহলে লেফট সাইডের পলসি, তো লেফট সাইডের পলসি। বাকি ক্রেনিয়াল নার্ভ নর্মাল হয়ে গেল। এবার মোটর, মোটরে এখানে কি ইনভলেন্টারি মুভমেন্ট পাস নেই, স্টান্স এন্ড গেট কুড নট বি টেস্টেড। টোন কি পাবে? নর্মাল, শক স্টেজ বলছি না, নর্মালি টোন কি পাবে? এই সাইড হাইপারটোনিক। টোন, টোন টোন হয় হাইপারটোনিক বা ইনক্রিজডও লিখতে পারে, ঠিক আছে? তারপর পাওয়ার কি পেয়েছিলি? 1/5, 0/5, 0/5 লিখতে পারিস, ঠিক আছে? তারপর কি ডিপ টেন্ডন রিফ্লেক্স কি পেয়েছিলি? এক্সাজারেটেড, মানে কত প্লাস? 3 বা 4, 3 বা 4। 3 প্লাস ইজ ব্রিস্ক, 4 প্লাস ইজ এক্সাজারেটেড, ঠিক আছে? তারপর কি মানে সুপারফিশিয়াল রিফ্লেক্সেস। সুপারফিশিয়াল রিফ্লেক্সের মধ্যে প্লান্টার কি পাবি? লেফট সাইড এক্সটেনশন হয়ে গেল, এত দূর অব্দি লিখতে পারবি যেগুলো। তারপর কি? তারপর সেন্সারি। সেন্সারির মধ্যে কি চেক করলি? দু সাইডের মধ্যে সেন্সারি কোনো ইয়ে আছে কিনা। এই পেশেন্টটার ধর না সেন্সারি নর্মাল, ঠিক আছে? তাহলে সেন্সারি কি বলবি? নর্মাল। বাইল্যাটারালি নর্মাল, পেন টাচ টেম্পারেচার একটা করে দিবি, প্রোপ্রায়োসেপশন ভাইব্রেশন একটা করে দিবি, আর কর্টিক্যাল সেন্সেশন একটা করে দিবি, দুটোই নর্মাল হয়ে গেল, বাস। এরপর কি? তারপর সেরিবেলার সাইন। সেরিবেলার সাইন প্রেজেন্ট অর অ্যাবসেন্ট? অ্যাবসেন্ট। কিন্তু যে সাইডের তোর উইকনেস আছে, পাওয়ার 1/5, ওই সাইডে লিখবি কুড নট বি টেস্টেড, কারণ ওই সাইডে তুই রিবাউন্ড, ডিসডায়ার্ড ওকোকাইনেসিয়া দেখতে পাবি না। ওই সাইডে কুড নট বি টেস্টেড, রম্বা কুড নট বি টেস্টেড, এগুলো একটু খেয়াল রাখবি, ঠিক আছে? ব্ল্যাডার বাউল, ব্ল্যাডারে বলে দেবি ক্যাথেটারাইজ, বাউলে বলে দেবি স্টুল পাস, ট্রফিক চেঞ্জেস অ্যাবসেন্ট, ঠিক আছে? এবার আমায় বল লাস্ট জিনিস, কর্টেক্সে ইনভলভ হলে কি হতো? হায়ার ফাংশন যেত। করোনার এরিয়াটা যেটা আছে ওটা ইনভলভ হলে কি হতো? এরপর কি? এরপর তোর ট্র্যাকটা নামছে কি করে? পস্টেরিয়ার লিম্ব দিয়ে কর্টিকোস্পাইনালটা এভাবে নামছে, তার পেছনে স্পাইনোথ্যালামিকটা এভাবে উঠছে, ঠিক আছে? তাহলে আমার এই পেশেন্টে অনলি মোটর ফাংশন গেছে, ঠিক আছে, আর কিছুই যায়নি। তাহলে এইটা একটা প্রবাবল সাইট, একটা প্রবাবল সাইট। তোকে কিন্তু জিজ্ঞেস করবে কেন তুমি ফাইনাল ডায়াগনোসিসে ইন্টারনাল ক্যাপসুল বলবে, ঠিক আছে? তাহলে এটা একটা প্রবাবল সাইট বলো। তারপর আরেকটু নিচে নাম, কে আছে? ব্রেইন স্টেম। ব্রেইন স্টেম নয় কেন এটা? ব্রেইন স্টেম হলে এইখানে কি ফেসিয়াল নার্ভ বাদিকের কাছে, উইকনেসও বাদিকে। ব্রেইন স্টেম হলে এই সাইডের ফেসিয়াল নার্ভ বা এই সাইডের একটা ক্রেনিয়াল নার্ভ যেত, কর্টিকোস্পাইনালটা অপোজিটে হতো। কেন বোঝা গেছে? কেন বোঝা গেছে? ক্লিয়ার কি? কারণ ব্রেইন স্টেম থেকে এলিমেন্ট নার্ভ গুলো বেরোচ্ছে, আর কর্টিকোস্পাইনাল ট্র্যাকটা ওই আশপাশ দিয়ে গিয়ে নিচে মেডুলার নিচে ক্রস করছে। হ্যাঁ, অনেকে হিস্ট্রি দেয় স্পিচ প্রবলেম, ওটাকে তাহলে কিভাবে এক্সপ্লেন করবো? মানে অনেকে ডিসআর্ট্রিয়া স্লারিং অফ স্পিচ, ওটা তোদের থাকবে না ইউজুয়ালি সিভিএতে, ঠিক আছে? যদি থাকে তাহলে নর্মাল বলে দিবি, তুই স্পিচ তোকে ক্রসিং করবে না।
সুইচ করলে তোকে হায়ার ফাংশনে নিয়ে যেতে হবে। হায়ার ফাংশন নিলে মানে তাহলে ওরাও জানে না, যে পরীক্ষা নিতে আসবে সেও হায়ার ফাংশন বেশি জানবে, ঠিক আছে? তো ওগুলো নর্মাল বলে দিবি, ঠিক আছে? আর ওগুলোতে বেশি বলার সময় বেশি স্ট্রেস দিবি, ঠিক আছে? নিজেকে জানতে হবে কোন জায়গাগুলোতে আমি ছড়িয়ে ফেলি, ঠিক আছে? তাহলেই তোর এক্সাম ভালো। আচ্ছা, তাহলে ব্রেইন স্টেমের মধ্যে তাহলে কি বললাম, মিড ব্রেইনে কে কে 3, 4, 5, 6, 7, 8 হয়েছে পন্সে, আর 9, 10, 11, 12 মেডুলা। তাহলে যদি পন্সে হতো 5, 6, 7, 8 এক সাইডের ইনভলভ হতো, আর অপোজিট সাইডের কর্টিকাল স্পাইনাল হতো। বোঝা গেছে ব্যাপারটা? এর ক্ষেত্রে কি তাই? এর ক্ষেত্রে তাই না তো, এর ক্ষেত্রে তো অপোজিট। তাহলে এ আমার মিড ব্রেন হলো। এবার স্পাইনাল কর্ডে এসে স্পাইনাল কর্ডের যদি এক সাইডে হতো, ধর না এক সাইড কেটে গেছে, তখন কি হতো? তখন আমার পেইন টেম্পারেচার অপোজিট সাইডের হতো, প্রোপ্রায়োসেপশন ভাইব্রেশন সেম সাইডে। এর ক্ষেত্রে তো সেন্সরি লসই, তাই না? আর তখন কি হতো? তখন যে মোটার লসটা হতো ওটাও এক সাইডের হতো, কারণ ডেকাসেশনের পরের মোটার লস হতো, ওটাও এক সাইডে হতো। তাহলে এরকম তো কিছু নেই, তাই জন্য এটা স্পাইনাল কর্ড হলো। আরেকটা কি লাস্ট হলো কি অ্যান্টেরিয়র মঞ্চল বা নার্ভ, ওগুলোতে হলে কি টাইপ অফ পলসিপেথিস? এলিমেন্ট টাইপ, ওটাও নয়। তাহলে আমার লোকালাইজেশনটা কোথায় গিয়ে হচ্ছে? ইন্টারনাল। বোঝা গেছে ব্যাপারটা? মাঝে মধ্যে তোরা পরীক্ষায় পেশেন্ট পেতে পারিস যার এই সাইডটাও করে, মানে এই সাইডের সেন্সেশনও লস। ঘাবড়ানোর কিছু নেই, ওর মানে ইন্টারনাল ক্যাপসুলের লিজনটা এখান থেকে এক্সটেন্ড করে আরেকটু পেছনে যাচ্ছে। বোঝা গেছে? তুই একবার ওর 16-11 সিটিটা একজন গিয়ে 16-11 সিটি স্ক্যানটা নিয়ে আমি দেখাবো। হোয়াট ইজ ইউর কেস বললে তুই পুরো কেসটা হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস বললে ডায়াগনোসিস বললি, ঠিক আছে? তো ডায়াগনোসিসে তোকে বলতে হবে দিস ইজ এ কেস অফ লেফট সাইডেড লিউমেন টাইপ অফ হেমিপ্যারেসিস। বোঝা গেছে? তারপর বলতে হবে এটিওলজি, প্রবাবলি ডিউ টু সেরিব্রোভ্যাসকুলার লিজন, ঠিক আছে? ব্র্যাকেটে ইসকেমিক বা হেমারেজিক লিখবি, ঠিক আছে? তোরা ইসকেমিক লিখবি, কারণ তোকে জিজ্ঞেস করবে কি করে ক্লিনিক্যালি বলবি, তোরা বলবি ক্লিনিক্যালি বলা যায় না, কিন্তু যেহেতু পেশেন্টটা স্টেবল, হেমারেজিক পেশেন্ট এত স্টেবল হয়, ঠিক আছে? যেহেতু পেশেন্টটা স্টেবল তাই আমি স্টেবল বলি, ঠিক আছে? তাহলে কতদূর হলো? দিস ইজ এ কেস অফ লেফট সাইডেড ইউএমএন টাইপ অফ হেমিপ্যারেসিস, প্রবাবলি ডিউ টু সেরিব্রোভ্যাসকুলার অ্যাক্সিডেন্ট, ব্র্যাকেটে ইসকেমিক। এবার তোকে লোকালাইজেশন লিখতে হবে, প্রবাবলি অ্যাট দ্য লেভেল অফ ইন্টারনাল ক্যাপসুল। এবার তোকে এটিওলজি, মানে তুই কি বললি, কিরম টাইপ অফ হেমিপ্যারেসিস, কোথায় হেমিপ্যারেসিস, আর এটিওলজিটা বলতে হবে। অ্যানাটমিক্যাল লোকালাইজেশন, তারপর এটিওলজি। ইন এ ডায়াবেটিক হাইপারটেনসিভ পেশেন্ট, বোঝা গেছে? 4টে জিনিস বলেছি। দিস ইজ এ কেস অফ লেফট সাইডেড ইউএমএন টাইপ অফ পলসি ডিউ টু সেরিব্রোভ্যাসকুলার অ্যাক্সিডেন্ট, প্রবাবলি ইসকেমিক, at the level of ডিপেন্ড করতে পারবে তো ইন্টারনাল ক্যাপসুল কেন, at the level of internal capsule। তারপর কি বললাম? those things have led to ischemic severe, তোকে এটিওলজি বলতে হবে। ফাইনালি তোকে একটা কমপ্লিকেশন বলতে হবে। কমপ্লিকেশনটা কি হয়? উইদাউট এনি বেড সোর বা ট্রপিক্যাল, এইটা হবে তোর ডায়াগনোসিস। এই 5টা পয়েন্ট যদি তুই বলে দিতে পারিস, তোকে এসেই তো ওটা জিজ্ঞেস করবে, এটা তুই সলিড বলতে পারলে তোর কোয়েশ্চেন মানে অলরেডি ইউল বি ইমপ্রেস, বাকিটা তুই অলরেডি পাস করে যাবি একটা কনফিডেন্টলি বলবি, ঠিক আছে?